সময়ের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণা অনুযায়ী নির্বাচনের বাকি আর মাত্র 10 থেকে 11 মাস। এ সময়ের মধ্যে দলের নিবন্ধন শর্ত পূরণ সহ সব ধরনের কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি এই দলের তরুণ তুর্কিরা কিভাবে সামলাবে সেটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 28 ফেব্রুয়ারি 2025 সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এরপর থেকে আলোচনা চলছে নতুন দলটি অল্প সময়ে কতটা সফল হবে। সরকারের বিভিন্ন মহলের মন্তব্য অনুযায়ী ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে বড়জোর 10 থেকে 11 মাস সময় হাতে আছে দলটির। এমন পরিস্থিতিতে নতুন দলের সামনে রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে ভোটের মাঠের লড়াই এবং ভোটারদের কাছে জনপ্রিয়তা ও আস্থা অর্জন। জাতীয় নাগরিক পার্টির তৃণমূল ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক দলের যে ঘোষণা এসেছে সেটিকে সাংগঠনিক কাঠামোয় এনে নিবন্ধন পাওয়ার কিছু শর্ত পূরণ করার পাশাপাশি দলটিকে সাংগঠনিক কাঠামোতে নিয়ে আসার প্রক্রিয়াই হল প্রাথমিক বৈতরণী। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে দলটির কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ নিবন্ধন প্রক্রিয়া। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর ক অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তাদেরকে 3টি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে স্বাধীনতার পর অনুষ্ঠিত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়ী হতে হবে। সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশগ্রহণ করেছে সে আসনের মোট ভোটের 5% অর্জন করতে হবে। কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় অফিস থাকতে হবে। সেই সাথে দেশে অন্তত 1/3 জেলায় জেলা অফিস থাকতে হবে। আরও অন্তত 100টি উপজেলা কিংবা থানা এলাকায় অফিস থাকতে হবে, যার প্রত্যেকটিতে সদস্য থাকতে হবে 200 জন। নতুন দলটি যেহেতু স্বাধীনতার পর গঠিত হয়েছে, সেক্ষেত্রে প্রথম শর্ত তাদের জন্য পূরণ করা কখনোই সম্ভব নয়। তাছাড়াও অন্যান্য শর্ত পূরণ করাও দলটির জন্য বেশ কঠিন হতে পারে, যদিও বাস্তবে শর্তগুলো এখন কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এছাড়াও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই শর্ত অনেকটাই শিথিলযোগ্য হতে পারে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। পুরনোদের ভিড়ে নতুন এসে আলোচনায় এসেছে এনসিপি, তাই তাদের সম্ভাবনাও দেখছেন অনেকে। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনে একটি দলকে অনেক কাজ করতে হয়, কাজেই এনসিপি কত দ্রুত সে বিষয়টি তৃণমূলে পৌঁছাতে পারবে তার উপর নির্ভর করছে দলটির সাফল্য। তিনি আরও মনে করেন, ভালো প্রার্থী দেওয়া গুরুত্বপূর্ণ, কেননা আগে যারা রাজনীতি করেছেন কিংবা মনোনয়ন পেয়েছেন তাদের ভূমিকা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ ছিল। এনসিপি যদি সংগঠন তৈরি করতে পারে এবং ভালো প্রার্থী দিতে পারে তাহলে অনেক ক্ষেত্রে লড়াইটা জমজমাট হবে। এনসিপি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনমনে কতটা দাগ ফেলতে পারে তা হয়তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। তবে আপাত দৃষ্টিতে কঠিন বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।